আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাইট্রোজেনের প্রিপারেশন। একটা ছোট্ট ভিডিও যেটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলে এসো ভিডিওতে। তাহলে এই হলো আমাদের ডাইনাইট্রোজেন N2। এটাকে আমাদের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। যখন তিনি আবিষ্কার করেছিলেন তখন এটার নাম দিয়েছিলেন অ্যাজোট, যার অর্থ হচ্ছে নো লাইফ। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা অ্যামোনিয়াম ডাইক্রোমেট NH4 তার হোল 2 Cr2O7, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট। তো অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি আমি হিট করি তার সাথে নাইট্রোজেন তৈরি হবে এবং সবুজ বর্ণের ক্রোমিক অক্সাইড আর জল তৈরি হবে। আমি সেগুলো লিখছি না, যেহেতু আমরা শুধুমাত্র ডাইনাইট্রোজেনের প্রিপারেশন করছি। তোরা এগুলো বই থেকে করে নিবি, কিন্তু জাস্ট যেহেতু আমাদের এমসিকিউ করতে হবে, সুতরাং এটা আমাকে মনে রাখতে হবে যে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে হিট করে আমরা নাইট্রোজেন পাই। এছাড়া আর কীভাবে পাই? যে কোনো তোর ধাতব অ্যাজাইড, যেমন ধর সোডিয়াম অ্যাজাইড Na(N3), অথবা ধর বেরিয়াম অ্যাজাইড Ba, এটা N3 করলাম, এর চার্জ -1, তাহলে এখানে বসবে, এর চার্জ 2+, তাহলে এটার হোল 2 B হয়ে যাবে। তাহলে বেরিয়াম অ্যাজাইড অথবা সোডিয়াম অ্যাজাইড একেও উত্তপ্ত করে আমরা কি পাবো? নাইট্রোজেন পাবো। এছাড়া আর কীভাবে করা যেতে পারে? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন পাবো। সেক্ষেত্রে তোর হচ্ছে কিউপ্রিক অক্সাইড CuO অ্যামোনিয়া দিয়ে বিচারিত হয়ে নাইট্রোজেনে রূপান্তরিত হবে। এছাড়া কি করা যেতে পারে? কি আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড তার সাথে সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণ ব্যবহার করলে আমরা হিট করলে নাইট্রোজেন পাবো। এটা কেন দুটো মিশ্রণ কেন ব্যবহার করছি? এখান থেকে একটা প্রশ্ন দেয় যে আমরা অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়া করলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2। কিন্তু NH4NO2কে তো আমি ডাইরেক্ট হিট করে নাইট্রোজেন তৈরি করতে পারি, সেটা করা হয় না কেন? না, এটা দ্রুত বিয়োজিত হয় এবং দ্রুত বিয়োজনের ফলে প্রচুর পরিমাণে তাপশক্তি অল্প সময় অল্প টাইমের মধ্যে উৎপন্ন হয়, যার জন্য বিস্ফোরণ হয়ে যেতে পারে। সেজন্য আমরা এইটাকে ডাইরেক্ট না হিট করে এই দুটোর মিশ্রণকে হিট করি, তাহলে একটা টাইম পেয়ে যাবো আমি, কারণ এরা দুজন বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করবে, সেটাকে হিট হয়ে সেটা উত্তপ্ত হয়ে এটা তৈরি হবে। তাই এটা একটা ব্যাপার। আবার কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কপারের সাথে Cu এর সাথে HNO3 বিক্রিয়া করে নাইট্রোজেন তৈরি করে। তাহলে এই প্রসেসগুলো আছে আমাদের নাইট্রোজেন প্রিপারেশনের। তো এগুলো ভালো করে মনে রাখবি। এই বিক্রিয়াটাকে আবার আর্টিফিশিয়াল ভলক্যানো বলা হয়। আর্টিফিশিয়াল ভলক্যানো। ইনফরমেটিভ লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারিস।